হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর এইসব দেখে তো বুঝতেই পারছো যে আজ কি বানাবো। আমি বানাবো না, বানাবে আমার মা। আর দেখো এখানে আজকে মা বানাবে মিক্সড পোলাও। তো পোলাও বানানোর জন্য মা এখানে সমস্ত উপকরণ কেটে পেটে একেবারে রেডি করে রেখেছে। আর এখানে হবে চিকেন কষা। তো দেখো এখানে ফার্স্টেই মা ঘি দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছে, আর মাংসটা পরে ভেজে নেবে। আর এই দেখো এখানে মাংসটা মা ভালো করে নুন হলুদ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। আর গোবিন্দভোগ চালটাকে মা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে। তার উপরে দেখো কাজু আর কিশমিশটা আগে ভেজে রেখে ভেজে তুলে রেখেছে। তারপরে এখানে দেখো আস্তে আস্তে মা পেঁয়াজগুলো মাংসের জন্য ভেজে নিচ্ছে, তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। মার কিন্তু শরীরটা বেশ খারাপ। আমি খেতে চেয়েছি বলে মা কিন্তু একবারও বারণ করেনি, কোনো দ্বিধা ছাড়াই মা আমাকে বানিয়ে দিয়েছে। আর দেখো তোমরা তো পুরো প্রসেসটাই দেখলে মা কিভাবে কি করছে। তারপরে দেখো সমস্ত সবজি ভাজা হয়ে যাওয়ার পর মা ওর মধ্যেই চালটা দিয়ে ভালো করে ভেজে একটুখানি জল দিয়ে দিয়েছে, বেশ খানিকটাই জল দিয়েছে যাতে ওটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর ওপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিয়েছে যাতে সেন্টটা খুব সুন্দর বেরোয়। তারপরে দেখো এই যে মা এখানে আবার কি একটা দিল। তারপরে এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল না, ভীষণ ভালো লাগছিলো। সেন্টটা শুকেই অর্ধেক পেট ভরে যাচ্ছে। আর এখানে দেখো আলু ভাজতে ভাজতে মা এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবে, তারপরে মাংসগুলো ছাড়বে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা অনেক দিন পরই শেয়ার করছি। অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না, শর্ট ভিডিও দিচ্ছিলাম। আর তোমরা আমার কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শীতের মরশুমে কিন্তু এগুলো খেতে বেশ ভালোই লাগে। বেশ কদিন ধরেই ভীষণই বৃষ্টি পড়ছে কন্টিনিউ, কোথাও যেতেও পারছি না এই বৃষ্টির জন্য। চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ লাগছে, রাস্তাঘাটে কাদা ভর্তি, কোথাও যেতে ইচ্ছে করছে না। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো এখানে আমার মায়ের কিন্তু রান্না একেবারে কমপ্লিটের পথে। তারপরে মা ওখানে আতর দিয়ে দিয়েছে, আর আমরা কষা মাংস সেন্টে সেন্টে ছোচার মতো দুই বোন চলে এসেছি মায়ের রান্নাঘরে কষা মাংস খেতে। আর আমার মা বেসিক্যালি কী বলো তো, রান্নাঘরে আমাদের দুজনকে একজনকেও অ্যালাউ করে না। মা রান্নার মধ্যে অনেক সিক্রেট মশলা অ্যাপ্লাই করে, তো আমাদের সেটা বলতে চায় না। আর মা জানে আমি ফুকফাক করে এদিক ওদিক ভিডিও করি, মা কিছুতেই আমাকে ভিডিও করতে দেবে না, যাতে সবাই বলে মায়ের সিক্রেট মশলা জেনে যাবে। তো দেখো রান্নাটা এত সুন্দর হয়েছিল, মা ওপর থেকে একটু আমাকে ধনেপাতা দিয়ে দিয়েছিল। আর মা ওখানে টিফিন কার্ডে প্যাক করছিল আমার একটা ফ্রেন্ডের জন্য। সে কোনোদিনও আমার মায়ের হাতের রান্না খায়নি, সেই ছোচা। আমি সবসময় বলি আমার মা ভালো রান্না করে, সেই ছোচা বলেছে আমার মায়ের হাতের রান্না খাবে, সেই জন্য সেই ছোচার জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি। আর ভিডিওটা দেখলে কিন্তু সে আমার অনেক গালাগালি দেবে, যেহেতু তাকে আমি বারবার বলছি ছোচা ছোচা। হ্যাঁ সে ছোচা, তাই ওকে ছোচা বলেছি। যাই হোক, অনেক বাড়তি কথা বলে ফেলেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।